সন্তানাদি অকলরে মা বাবায় ভালো উপদেশ দেখবা, ভালো উপদেশ দেখবা সন্তানাদি অকলরে দয়া করিয়া সন্তানকে কইতা বলে সবর করো, সবর করো, রুজি রোজগার না সবর করো, পয়সা মায়ের গায়ে নিছে সবর করো, জীবনে মুসিবত আইছে সবর করো। সবর হইল জ্ঞান, সবরু নিসফুল ইমান, সবর হইল গে ইমানের অর্ধেক অঙ্গ। সবর করলে গ্রাম্য ভাষায় কন্যানে খবর মিলে মাঠটি। কোনো মানুষ আপনার বড় দুঃখ দের শরীয়তে কইছে না তারে তুমি জলদি বদলা লইলাও, মারা যাও গেথা নাই, তুমি সবর করো। তোমার একজন মানুষে বড় কষ্ট দের সাতার, তুমি অজু করো, নমাজ পড়ো, মুসল্লার মধ্যে 2 রাকাত নমাজ পড়িয়া নফল নমাজ, 2 রাকাত নফল নমাজ জাল ফাইলি বা বেশ দেরি হইতো নাই। তবে বলি ও পড়েছি বিকালে ফাইলি মোতা নাই, বিচার ফাইবে আল্লাহর বিচার আসতে একটু আস্তে আস্তে, যার কারণে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আল্লাহর এক বান্দা যাইত্রা এমন তাকি রানা দিছন, এমন তাকিয়া মক্কাত যাইতে আল্লাহর ঘর তোয়াফ করতা, যাইতে সময় রাস্তা দিয়া জায়গা থামিছন, দম লাগছন, আখতা তান গাদায় ঘুমারা গেলে এখন উপায় নাই। যে গাদার উপরে সোয়ার হইয়া যাইতা গাদাটা মরি গেল, চিন্তাত পড়ি গেল, হইলারে আল্লাহর সাহায্য চাই, জলদি ওযু করিয়া 2 রাকাত আল্লাহর ওয়াস্তে নফল নামাজ পড়িলা। নফল নামাজ 2 রাকাত পড়িছন, ফড়ান লগে লগে আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, আল্লাহ আমি এমন থাকি রওনা দিলাম, মক্কায় গিয়ে পৌঁছিতাম বহুদূর, আল্লাহ আপনার গড্ডে আমি তোয়াফ করতাম, আল্লাহ আমি কেমনে যাই, আমি বড় বেসাহারা একা মানুষ, আমি গাদা না হইলে গুড়া না হইলে আমি আল্লাহ আপনার বাড়ি গিয়ে পৌঁছা সম্ভব না, এত দূর রয়েছে। করছে আল্লাহর কাছে সাহায্য চাইছি, দোয়া যখন শেষ হইল বেশ দেরি হইছে না, কিছু সময়ের ভিতরে আল্লাহ তার গাদাটারে আবার জিন্দা করিয়া দিলাইলা। সুবহান। এর লাগি বিপদ বর্ষণ নফল নামাজ পড়ো, কেউ দুঃখ দিছে সাতাইছে নফল নামাজ পড়ো, নফল নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, দেখবা আল্লাহ সাহায্য করবো। রুজি রোজগার নাই, বেশি করে কি কোনটা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, আর বলে কি করতা বলে ওয়াকিয়া তিলাওয়াতের পরে প্রতিদিন হাজত নামাজ 2 রাকাত পড়বা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে হাজত নামাজ পড়িয়া দোয়া করবা, দেখবা আল্লাহ আপনার মনের আশারে পূরণ করবা, গায়েব থাকি আল্লাহ রুজি দিয়া সাহায্য করবা। এর লাগি মুসিবত আইছে ডরাই না জানি মুসিবত আল্লাহ দেন দিয়া, কোনো মানুষরে আল্লাহ পরীক্ষা করত, জলদি করে ওযু করত, দিলরে শান্তি দেন, সবর করবা, আল্লাহ আপনার জাযাত দুনিয়ার জমিনের মধ্যে দান করবা। আবার লুকমান হাকিমে তার ছেলের নসিহত করলাম, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা, তার ছেলের নসিহত করলা, বাবা জমিনে তুমি মানুষের সঙ্গে কথা কইতে সময় তুমি মুখ ঘুরাইয়া কথা কইও না। হাত ডাকাতি মুরাদ তফসিরও দেখছি লইছন, এক মানা লইছন মুখ ঘুরাইয়া কথা কইও না, আর এক মানা লইছন হাত ডাকাতি মুরাদ হইল গাল ফুলাইয়া কথা কইও না। মানুষের লাগি মাতিতে সময় তুমি দুনিয়ার জমিনও মানুষের লাগি মাততে সময় তুমি মুখ বেখা করিয়া মাতিও না, গাল ফুলাইয়া মাতিও না, বেখা করে মাতিও না, মানুষে দুঃখ পাইব, কোনোদিন তোমার দ্বারও মানুষ আইতো না। এর লাগে দেখুন জানি কোনো মহাজনের যদি মুখের বাসাত যদি মিষ্টি থাকে, এই দোকানে বিকি বেশ না, ফান খাইবা, ফান খাইয়া কইবা তোরা সুপারি আর 2 টোপা দাও বেটা দে, হ্যাঁ এর বাদে কইতা আরো আধা খান ফান দে, রবা ও দে আর দিয়ালে ইলা যদি অন্য যদি ফান দিয়ালে যদি কই বলে আমার 2 টোপা সুপারি দাও, ওই তো নাই তোমার বাড়ি কানের, আর ওদিন আইব নি দোকানে কষায়, ও ফয়লার দিন আঙ্গাজ করতে, তার নাম হলো ব্যবসা। যে কোনো দোকানদার হোক না কেন, তার যদি জবানের মধ্যে বাসার মধ্যে যদি মজা থাকে, লজ্জত থাকে, দোকানদার কাস্টমার বেড়ে যান বাড়ি যান, ইটা কিছু আঙ্গাজ করা লাগে, ধৈর্য ধরা লাগে। ফান দোকানে গেছে বেটা, খেও আছে ফান বেশি সার, খেও আবার দেখবা ফান ঘুরাইয়াও দিলার, খেও আবার ঘুরাইয়াও দিলার, খেও আবার ঘুরাইয়াও দিলাই, খর বলে দরকার না আগে আমি অত বেশি সুপারি খাই না, ইলা পাওয়া যায় না, মাঝে 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 পাওয়া যায়। এর জন্য আল্লাহর বন্দেগান মুখের ভাষা
যত মহাজন হলে ব্যবসা বাণিজ্য করতে আপনার বাসা যদি সুন্দর হয় দেখবে আপনার ব্যবসা বাণিজ্য উন্নত হয়ে যাইব। ঘরের মধ্যে যত আছি আমরা মুখের বাসাটা যদি সুন্দর হয়ে যায় ফ্যামিলির মধ্যে কোনো ঝগড়া আসতো না। এর জন্য আল্লাহর বন্দেগান জবান আল্লাহ একটা নিয়ামত দান করছে, এই জবান দিয়া কখনো আপনার আমার কটুর কথা খোয়া যাইতাম না। লোকমান হাকিম তার ছেলের নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সঙ্গে কথাবার্তা করতে সময় মুখ ঘুরাইও না। মুখ ঘুরানিরেও মানাও কিতাবও আনচল তফসিরও লেখছন। মাঞ্চল লাগি মাতিতে সময় সামনাসামনি মাতিও, ডাইনে বামে চাইয়া মাতিও না। কোনো মানুষে মারতে সময় হাতারে চাইয়া মাতন, এগুলো লক্ষণ বালা নাই। হাতারে চাইয়া মাথা মানে নিমখ হারামি মাতিতা, মন কঠোর কথা কইতা, ফাতারে বড় কথা কইলে, বড় বড় কথা কইলেন। এর জন্য বিশেষ করিয়া মারতে সময় আপনার মাত সুন্দর হইত। কোনো ফ্যামিলির মধ্যে যদি কোনো একজন যদি মহিলা তখন মহিলার মুখের ভাষা যদি সুন্দর থাকে, গোটা পরিবারের মানুষে প্রশংসা করবা, বাড়ির দ্বারা সারা মানুষে প্রশংসা করবা। কই ভাই পরিবারের মেয়েটা বড় বালা, এই মেয়েটা বড় ভালো একজন মেয়ে কই ভাইলায় অগুর বনি না সন্নি আমরা থোড়া খুঁজাই আর বলে আসয় বলে অগুর বই হতু আনি দিই তো বড় বালার খুঁজাই পাই না। আর যদি মেয়েটার যদি মুখের ভাষা সুন্দর হয় না, কর্কট ভাষা থাকে, শ্বশুরের লাগে দুর্ব্যবহার, শ্বশুরের লাগে কঠোর ব্যবহার, প্রত্যেকের জন্য এইভাবে কঠোর ব্যবহার, তাহলে মানুষে খুঁজাইতা নাই। হই ভাই বুক বেটি খান্ত কি আনচন্ডে গুর বুনিয়াদর খেও জোরদার লইও না। হই ভাই না না বলছেন, হই ভাবে দোয়াই আল্লাহ ই লত লইও না কেউ পড়বা এর লাগে তুসাইর খাদ্দাকা লিন্নাস। খালাস না বকা ওয়ালা তামশি ফিল আরদি বারাহা, জমিনের মধ্যে বেটাকিরি দেখাইও না, জমিনের মধ্যে তকব্বুরি দেখাইও না, জমিনে মুড়কুল মারিয়ে তুমি তান হাঁটিও না। জমিন কার আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছন, তোমারে মাটি দিয়ে বানাইছেন, জমিনও মাটি, এই মাটির ঘাটে তুমি একদিন যাইবাই। যত নরম হইয়া জমিনের মধ্যে চলবাই তত তোমার ফায়দা। তুমি যদি বেশি ফখর দেখাইয়া তকব্বরি দেখাইয়া জমিনে যদি মুড়কর মারিয়া আটরে জমিনও বরবাদ হয়ে যাবাই। দেখুন জানি মাটি যদি নরম থাকে মানুষে কুচ্ছু করতো না, মাটিরে জেলা চাইবলা নিতে পারবো। আর শক্ত যদি দোলা থাকে এগুলো বাড়িয়াইয়া মগর দি নরম করতে লাগে। মাটির দলাগুলো যদি শক্ত থাকে মুগুর লাগে না নিবা, কুদালোর আশা দি বাড়িয়ে এগুলো হয়। হ্যাঁ তেওলা যেন শক্ত হইবা, জমিনও শক্ত হইয়া চলবা, এনরে আল্লাহ গুরুজ দি নোয়াইবা। আর যেন নরম হইয়া চলবা, জমিন চলবা, আল্লাহর সম্মান মর্যাদা জমিনও বাড়াইয়া দেবে। এর লাগি আল্লাহ কইছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনও তুমি তার মুড়কড় মারিয়া আটিও না। এই জমিনে কেন তোমার নাই, এই জমিনও তুমি চিরস্থায়ী নাই, এই জমিন তুমি ছাড়তেও লাগবে, এই জমিনের ফেটে তুমি যাইতে লাগবো। এর লাগি বলে টেকা হয়ে গেছে বেটাকিরি দেখানি, গাড়ি হয়ে গেছে কয়েকখান বেটাকিরি দেখানি, এইভাবে যে বেটাকিরি দেখাইয়া চলা এটা আল্লাহ পছন্দ করে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহর যাতে ফখর করনেওয়ালা যারা আছেন তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না, মহব্বত করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ নিশ্চয় আল্লাহ কোনো মহব্বত করেন না, মুখতালিন ফখুর, যারা ফখরকারী। ফখর ফখর কিতাব দেখায়, খেও আছে ফখর দেখায়। আমার 5 আওলাদ আছেন, কোনো চিন্তা নাই, 5 জন আওলাদ, একজন বানাইমু ড্রাইভার, একজন বানাইমু মেকানিক্স, একজন দিমু বেঙ্গালোর, একজন বানাইমু মাস্টার, একজন বানাইলাইমু মেসাব। কত দিল ধারণা রাখছেন, কিন্তু 5 ছেলে হিসাবে অহংকারী ভিতরে আই গেছে। চিন্তা নাই রে 5 ফুয়া, 5টা যদি খাওয়াই না 4টা তো খাওয়াইবা, 4টা যদিও চাই না 3টা তো চাইবা। এইভাবে ছেলে পাইছন ভিতরে ফখরা নিলাইছন। বাবা ইলা অবস্থায় পৌঁছিতে পারেন, জীবনে একটা ছেলে বালা খাজো নাও লাগতে পারেন। আর 5 ছেলের মধ্যে দেখবাই 4টা খাওয়াইতে নাই, কোনো সুরতে গিয়ে মুখ ভাত পানি দিব।
জমিন ফখর ঠরা ঠিক নাই বাবা। কত আওলাদ পাইছেন, 4-5 জন আওলাদর মালিক। ছেলে সন্তান পাওয়ার পরে জমিন সচ্ছল হইয়া জমিন চলতে পারডা না। বয়স হয়ে গেছে গিয়ে আবো সুন্দর হইয়া চলতে পারডা না। আল্লাহর বন্দেগান আওলাদ পাইলে আওলাদর দায়িত্ব আদায় করতা, সুশিক্ষা শিক্ষিত করতা, দোয়া করতা আল্লাহর কাছে, আল্লাহ আমার আওলাদ গুনতে নেক বানাও, হারামি বানাইও না, আওলাদর কারণে জমিনও আমার খান্দাইও না। আওলাদ দিছো আল্লাহ, আওলাদ গুনতে আমি ভালো রাস্তা লাগাইতাম, চেষ্টা করি আর দেব আল্লাহ। এইভাবে আওলাদর ফখর কখনো আপনার আমার করতাম না, দনর ফখর করতাম না। দন আল্লাহ আইস দিছো খাল নাই, আল্লাহ এমন এক খালিক ও মালিক বাবা। আল্লাহ বাদশাহ বানাইতে পারেন, ফকিরও বানাইতে পারেন, মানুষের সম্মানী করতে পারেন, অসম্মানী আল্লাহ করতে পারেন, দেরি হয় না। নিকটবর্তী দেশ বাংলাদেশে দেখো, শেখ হাসিনা দেশের একজন প্রধান নেতা ছিল, প্রধানমন্ত্রী। 1 ঘন্টা আগে দেশের এক প্রধানমন্ত্রী আসলা, শিক্ষার্থীরা গণ আন্দোলনে বিশেষ করিয়া বিভিন্ন দাবি তারা উপস্থাপন করল। এই কারণে ছাত্ররা আন্দোলন করিয়া হাসিনারে দেশ থেকে তাড়াইলা। মাত্র 1 ঘন্টা পরে আগরতলায় ভারতে অবস্থিত হইলা। 1 ঘন্টা আগে আসলে এক দেশের প্রধানমন্ত্রী, আর 1 ঘন্টা নাগরিক পাওয়ার নাই। আল্লাহ পারেন না, সব পারো। 1 ঘন্টা আগে এক দেশের প্রধানমন্ত্রী, 1 ঘন্টা বাদে আগরতলা প্যাসেঞ্জার। বুঝাইছেন, এক দেশ হদেশ থেকে ও দেশ প্যাসেঞ্জার নাগরিক বেড়াইতেছেন, ভিজিট ভিসা। হ্যাঁ দেখছেন নি, ওইটা আল্লাহ ভারত। ও আসমানও তুলতে পারেন, নামাইতেও ভারত। সব আল্লাহর খেলাইতা, আল্লাহর লীলাইতা। ফখর না, শরীরেরও ফখর করতাম না। বলে আমার শরীর সুন্দর, আমি বেশি পাওয়ান, আমি মানুষ হইলাম যে সুস্থ স্বাস্থ্যবান, আমার শরীরের সৌন্দর্য বেশ সুন্দরের ফখর করতাম না বাবা। বেশি যদি সুন্দরের বড়াই কর, বেশি যদি সুন্দরের ফখর করিয়া তা হয়, হায় রে হায়, আমার ধারণা আমি জীবনে একটা জিনিস আমার এক জায়গার মধ্যে দেখে উপলব্ধি করতাম পারলাম বলে কিলাম। যে কোন এক জায়গার হোক বাবা, একটা কলেজের মধ্যে একটা মেয়ে সন্তান আসলো। এই কলেজের একটা মেয়ে সন্তান আসলো, আর একটা ছেলে, বিশেষ করিয়া জানি না কোন কারণবশত মেয়েটার লগে হয়তো দুর্ব্যবহার হসলো। যত ভুল হরফ মাত কথার মাধ্যমে এমন বড় কিচ্ছু নাই। মেয়েটা গোটা কলেজের ছাত্রর সামনে জুতা খুলিয়া সুন্দরের ফখরে বড়াইয়ে ছেলেটারে জুতা দিয়ে বাড়িয়া নিয়ে আরম্ভ করলো। কয়েকটা আমারই দিল, ছেলেটায় কিন্তু কোনো বিচার পাইছে না। মেয়ের পক্ষবাদী হয়ে গেলা বাক্কা কয়েকজন হয়ে গেল আগে মেয়ের পক্ষবাদী। ছেলেটা তেমন বড় দোষ করছে না, যদিও দোষ করিয়া তাকে বিচার আছে। কলেজ প্রফেসররা আসুন, তার গার্জেন্ট আসুন, হওয়ার অধিকার আছে, জুতা দিয়ে বাড়িয়াইবার আর কোনো অধিকার নাই। কিন্তু মেয়েটা আসলো সচ্ছল সুন্দর, একটা সবল পরিবারের মেয়ে, ফখর দেখাইছে, পাওয়ার দেখাইছে, কইছে সিনচত না নিয়ে আমি আখার মেয়ে। বেশ দিন গেছে না, মাত্র 7-8 বছর পরে এই মেয়েটা এমন হইল, বিবাহ হইল, স্বামীর ঘরে গেল। যাওয়ার পরে এমন একটা রোগ হইল, সারা মানুষে কইছেন রে মেয়ে জমিন কত বড়াই করছে, কলেজ গিয়া কত পাওয়ার করছে। আজকে সেই মেয়েটার পাওয়ার কই গেল, বিছনার মধ্যে পড়িয়া রয়েছে, হাড্ডি আর চামড়া হয়ে গেছে, শরীরে কোনো মাংস নাই। আল্লাহ ইটা ভারে বদনেরও ফখর করতাম না, ফখর দিয়ে আল্লাহ ভালো পায় না। দনের ফখর হোক, শরীরের ফখর হোক, সুন্দরের ফখর হোক বাবা, এইভাবে ফখরকারী হোক লরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ভালো পাই না। যার জন্য আল্লাহ জানাইছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ফখর আসার পরে মানুষ বেয়াদব হয়ে যায়। ফখর আই গেলে টেকার ফখর যদি করে বেয়াদব হয়ে যাইব। শরীরের ফখর করলে মানুষ অটোমেটিক বেয়াদব হয়ে যাব। আদব আখলাক তার সুন্দর থাকতো না। আদব এমন একটা জিনিস বাবা, নবী যে ফরমাইছেন, আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল গে সোনা রূপা যে দুইটা মূল্যবান জিনিস, তার তাকি আরো বেশি মূল্যবান হইল গিয়ে আদব। আপনার আমার যত টাকা হোক, টাকা যত বেশি হোক না কেন, আদব আখলাক যদি ঠিক থাকে না, এই মানুষের সম্মান মর্যাদা জমিনত তেমন থাকে না। যত শিক্ষিত মানুষ হোক না কেন, তার আদব যদি ঠিক থাকে না, এই মানুষের কোনো সম্মান মর্যাদা থাকে না। মানুষ
মানুষে কইবার টেকা হইলে কি হইছে, দন হইলে কি হইছে, এই মানুষটা বেয়াদব, এইভাবে মানুষে বেয়াদব বলিয়া ডাকিবা। এর জন্য আদব সম্পর্কে নবীজি ঘোষণা দিয়া গেছেন, আদব অত মূল্যবান জিনিস, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। মানুষের যদি আদব ভালো হয়ে যায়, আদবওয়ালা যদি হয়ে যায়, মানুষ ওলায়াতি দরজায় পৌঁছে যাইব গিয়া। আর বেয়াদবি করলে মানুষ শয়তান দিয়ে তুলনা দেওয়া হয়েছে, শয়তানের পর্যায়ে পৌঁছে যায়। এর লাগি ভাই মুসলমান, আদব হইতে মাতর মধ্যে আদব আছে। আদব লেহাজ রাখি আপনার আমার মাতিতাম বড়র লাগে, ইমাম সাবর লাগে, আলিম সাবর লাগে, মাতিতে আদব লেহাজটা রাখিয়া মাতিতাম। মসজিদের ইমাম, ইমাম হইলা গিয়া সর্দার, ইমাম হইলা গিয়া বাদশাহ। এর জন্য ইমাম সাহেব যেই না সহন তান লাগি যে কোনো সময় আদবর সহিত আমি মাতিতাম। কারণ ইয়া থাকছে কি, ইমাম আমার তাকে মনে করতাম বহুত বালা, আমি তো কখনো সম্ভব নাই মিম্বরে দাঁড়াইয়া খুতবা দেওয়া, সামনে গিয়া নমাজ পড়ানো বহুত কঠিন। একদিন একজন ব্যক্তি কইল, হুজুর ইমামতি তো আপনারা খরচ, আমি মোটামুটি 2 ওয়াক্তর নমাজ পড়াইতাম পারমু। তখন ইমাম সাহেব কইলা, তুমি 2 ওয়াক্ত পারবা? কোন 2 ওয়াক্ত? বলে জুয়রের আসর। বুঝাইছি জুয়রের আসর আস্তে আস্তে পড়াই দেয়, এর অর্থ হইলে ঠগিয়া পড়াই দিত না, হইলে জুয়রের আসর ভাবি 3 ওয়াক্ত পারতাম না। ইমাম সাহেব কইলা, জুয়র আসর পড়িতাও আস্তে আস্তে না, মুখ বন্ধ করে বই দিতাম। বলি তা আমি আমার আস্তে আস্তে পড়িতাম পারি, জোরে পড়াত বেড়া গাইবে। ও বুঝা গেল জুড়ে পড়িতে, সামনে গিয়া পড়িতে আসাও বেড়া লাগি যায়। বহুত বড় কঠিন একটা ক্লাস বাবা, মসজিদ করা। স্কুলে যান, ডিউটি থাকে 6 ঘন্টা কিংবা তো 8 ঘন্টা, যে কোনো কোম্পানির ডিউটি হরক্কা 10 থেকে 12 ঘন্টা। কিন্তু ইমাম সাবর ডিউটি যেটা আছে আমাদের দেশে, এটার ডিউটি হিসাব করলে দেখা যায় 24 ঘন্টা, দিন এবং রাত্রির মধ্যে সব সময় থাকতে লাগে। এর জন্য বড় কঠিন ক্লাস, কঠিন একটা ডিউটি বাবা, যার জন্য ইসলামের জন্য, ইসলামের ক্ষেত্রে ইমাম সাবকলে এইভাবে ধৈর্য সহকারে ইমামতি জায়গায় জায়গায় যারা আছি আম জনসাধারণ মহল্লাবাসী হল, ইমাম সাবরে রাখার পরে ইমাম হিসাবে আমরা তান লাগি ব্যবহার করতাম, ইমাম হিসাবে তানার শ্রদ্ধা সম্মান করার চেষ্টা করতাম। ইমাম সাবর পিছনে যখন এইভাবে জিনিস দেখবা, তখন আপনার ইখতিলাফ আনতে হবে, শরীয়ত বিরোধী কোনো খাস গড্ডা কোনো বাধা নাই। ইমাম সাহেব লাগি গেছে সুদর ব্যবসা, ইমাম সাহেব বলে করতা নাই, তখন তার উপরে আপনি অনাস্থা আনতে পারেন। ইমাম সাহেব বেশি সরিয়া দেবেন। হঠাৎ যদি যখন বলে তার মদর ব্যবসাত লাগছেন, তাহলে তার উপরে আপনি অনাস্থা আনতে পারেন, কোনো অসুবিধা নাই। ইমাম সাহেব নিয়ে আপনি সুন্দর করে মাত কথা করিয়া ইমাম সাহেবর লাগে কথাবার্তার মাধ্যমে বসতা। আর সাধারণ তুচ্ছ মাত নিয়া ইমাম সাহেব এখন হক মাতিছন, ওখানের ব্যাপারে আমরা প্রায় জায়গার মধ্যে অনাস্থা আনিলে এটা হইল গিয়ে আমরার লাগি ভুল ধারণা, এটা আমরার লাগি ভুল ধারণা। এর লাগি আমরা বুঝি না, প্রায় জায়গা শোনা যায় মসজিদর মহল্লার ইমাম সাহেব নিয়ে বিতর্ক, এটা একটা অসুন্দর লাগে। কারণ ইমাম বদলাইতাম পারবো, আরে ইমাম পাইমু, কিন্তু বারবার যে কোনো মসজিদ থেকে ইমাম বদলানি মহল্লা বদনামি হয়ে যায়। প্রায় মানুষে কইবা এই মসজিদ কুটুম আসিয়া কইবা, গতবার দেখলাম একজন, এবার দেখি আর একজন, বাদর বছর দেখবা আর একজন, কইবা আপনার আর এটা কিতা হাল্লত খালি মেসাব বদলায়। পয়লা কুটুম বাড়িয়ালার এক অবজেকশন, গতবার রোজাত দেখলাম বেআই ইফতার নিয়ে কইবা একজন, এবার দেখি আর একজন, বলে ওই বদলাই নিচ্ছি একজন আর একজন রাখা হয়েছে। বাদর বছরে যদি ইফতার নিয়ে পাই আর একজন কইবা ইয়ার এটা কিতার বিয়া। আমরা বলছি তো 16 বছর হয়ে গেছি, কিবা তো 8 বছর হয়ে গেছি, কিতা করিও না বুঝেছি না, বালা খান সরম না নিকন চাইনে। 2 নম্বরে থাকছে গিয়া পার্শ্ববর্তী এলাকা গ্রামের মানুষে কইবা এই মহল্লার অবস্থা বড় বেহাল বলে, গীতা বলে খালি মেসা বকল খাদায়। মেসা বকলে যেন খালি মেসা বকলের দুষ্টা নাই, আমাদের মহল্লার মধ্যে দুষ্টা। আর কোনো মেসাব মানুষ মাত্র তো ভুল হইব, কোনো সময় মেসাবর ডিউটির মধ্যে কমি বেশি হয়ে যায়, ও আমাদের কিছু মানুষের বিরক্ত হয়ে যায়। তবে বুঝাইতে চেষ্টা করতাম, বারবার তাদের ইনফরমেশন দিয়া রাখতাম, তারপরে হইছে না বদলাকবা। সাধারণ তুচ্ছ জিনিস নিয়ে আমরা খালি মেসাব বদলানি যেতাম না। লাগা গ্রাম অন্যান্য গ্রামের মানুষে কইবা বলে খালি গ্রামের মানুষে মেসাব বদলায়, এইভাবে একটা সুর উঠি যাইব। কিছু মেসাব হলে যেমনে শুনবা
কিংবা বলে অমুক গ্রাম নি বলে হয় বলে ইনো না বস্ত্র 3 জন বদলা বদলিয়ে ইনো আমি যাইতাম না। এইভাবে বিভিন্ন জায়গাত মাত প্রকাশ হয়ে যায়। এর কারণে বাবা মসজিদের ইমাম সাহেব আমাদের বিশেষ করিয়া বাদশাহ হিসাবে তাই না সর্দার ইমাম সাহেবের পিছনে আমরা ইক্তেদা করিয়া নামাজ পড়ি। যদি মারাত্মক শরীয়ত বিরোধী কাজ পাওয়া যায় তাহলে ইমাম সাহেবরে আপনি ইনফরমেশন দিয়ে বদলাইয়া চেষ্টা করক্কা। প্রথমে ইনফরমেশন দেখা পরে বদলাক্কা বাধা নাই। আর সামান্য তুচ্ছ মাত নিয়া ডিউটির কমি বেশি করার কারণে বারবার আমাদের দেশের মধ্যে অধিকাংশ মেসা বকল পরিবর্তন করা হয়। এটা তাকি আমরার কিন্তু ক্ষতি হয়ে যায়, এটার থেকে কিছু ক্ষতি হয় আমরা। এর জন্য আমরা মসজিদের ইমাম সাহেব তোলা অফিসিয়াল ডিউটি কম দেখলে সারায় মাতি যায়, এটা কিন্তু বেয়াদবি যায় না, মাথা ঠিক নাই। কমিটি আসুন, কমিটি কইতা বলে মেসাবর হওয়া যায় না, অনেক সময় নমাজও পাই না বা ওলা ওলা ব্যতিক্রম। কমিটিকে হলে হলে মাতিতে আদবর সহিত, হ্যাঁ আমরা সারায় মাতিলে অসুন্দর হয়। এর জন্য আমরা কোনো অফিসিয়াল যেটা বেটাইতে চাকরি করডা 70,000 80,000 টাকা ফাইতরা বেতন, অফিসও 10টায় অফিস খুলতা 4টা বন্ধ করতা, অফিসও যখন জানি 11টায় অফিস চালু হয়, কম্পিউটার এটাও চালু করডা আর 2টার পরে আর অফিসের কাম হয় না প্রায় অফিসও। হিনু আমরা মাতি না, হিনু মাতিলে নো বাবাইরে গলার ধরলিও এটা মারতাম যেন বেটায় 80,000 বেতন বার 70,000 হিনু আমরা মাতি না, মাতিনি কোন চায় সকলে মাতই না। এর কারণে বিশেষ করে আমরা মাতিবার জায়গাত মাতি না, যেটার থাকি আমরা দেশের স্বার্থ আমরার ফায়দা আমরা এই হিনু মাতি না। ঠিক আছে, এর লাগি বিশেষ করিয়া এই ব্যাপারে আমরা আদব আখলাকটা আমরা ঠিক রাখতাম জমিনের মধ্যে, যাতে আমরা থাকি যেন বেয়াদবি ঘটে না। আদব প্রত্যেকের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করা হইল, ওগো আয়েশা নবীজির আখলাক সম্পর্কে একটু কওছেন, কিতা ধারণা কিলা আসলো? আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা কইলা, কানা খুলুকুল কোরআন, অবিকুল কোরআন মোতাবিক আসলো। সুবহানাল্লাহ, অবিকুল কোরআন মোতাবিক আসলো। এর জন্য আল্লাহর বান্দাগণ ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ যাতে জানায় মুখ ঘুরাইয়া কথা কইও না, আর কি করিও না জমিনা মুড়কর মারিয়া চলিও না, ফখর তোমাদের ভিতরে তুমি দেন রাখিও না। ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তান জমিন চলতে সময় জমিন যা কিচ্ছু করবা তুমি তান কি করিও মধ্যম গতি ধারণ করিয়া চলিও। আর ওয়াগদুদ মিন সাউতিক, আর তুমি তান যা কিচ্ছু করবা সব কিচ্ছু তুমি তান তওয়াসসুত অবস্থায় মধ্যম অবস্থায় তুমি তান রাখিও। এর লাগে যত কিচ্ছু কর্ম আপনার আমার সবটা মধ্যম গতি ধারণ করা আমরার লাগি বালা, সবটা মধ্যম বালা। বুঝবাইছেন নি? সবটা কইতে গিয়া মনে করো খানিও বালা, বেশ খাইলে ক্ষতি নেন, বেশ খাইলে ক্ষতি, কম খাইলেও ক্ষতি, মধ্যম বালা। বেশ খাইলেন জানি একদিন কয় খামর খাসিল কত 23-20 করে না তো যায়, আর কম খাইলে ক্ষুধা লাগি যায়, কম খাইলে ক্ষুধা লাগি যায়। এর লাগি সবটা মধ্যম বালা। বেশ ঘুমাইলে কি তো বেশ ঘুমাইলে মাঞ্চ কইবা না ইয়া আল্লাহ বড় আলী আর বেশ ঘুমানি তো ক্ষতি, কম ঘুমাইলেও ক্ষতি। এর লাগে বর্তমান সময়ে যুব সমাজ বাইন মোবাইল চালাইন আপনার মোবাইলটার লিমিটেড চালাইন, মোবাইলটারে অধিকাংশ রাত্রি বেলা জাগ্রত রাখিয়া চালাইন না জানে। বড় বড় রোগে আক্রান্তিত হইবা। শরীরের প্রধান খাদ্য হইল গিয়া গম, দ্বিতীয় খাদ্য ইয়া থাকছে গিয়া বলে পানি। শরীরের মধ্যে যদি গম ঠিক রাখেন না, গোসলটা যদি সঠিকভাবে সময় মতো করেন না, আউরি গোসল করলে ক্ষতি আছে। শরীরের মধ্যে আপনার টেম্পারেচার কমে যায়, পাওয়ার কমে যায়। গোসল একদিন সকাল 8টায়, একদিন 2টায়, একদিন হইল সন্ধ্যার বাদে। ইলা খালি গোসল আউরি না, গোসলের একটা টাইম করিলাই তা নির্ধারিত। আচ্ছা মাঝে মধ্যে আখটা একদিন ইনকেস ব্যতিক্রম হয়েছে দুসরা ব্যাপার। গোসলটা সঠিকভাবে একই টাইমে করার চেষ্টা করবা। জেলার টাইমে না খাইলে
আপনার পেটো গ্যাস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, টাইমেওয়ালা ঘুমাইতা, টাইমেওয়ালা আপনার ঘুমটা মানে গোসলটা ঠিক রাখতে আপনার শরীরের প্রধান খাদ্য উপকার। আর আপনি বেশি ঘুমাইলে ক্ষতি। এর কারণে আমরা বর্তমান সময়ে মোবাইল চালাইতরা ভাইয়ার কিছু কিছু জায়গায় দেখা যায় মোবাইলের কারণে বেশি জাগ্রত থাকেন। বেশিরভাগ রাত জাগ্রত থাকিয়া পরে কিছু ঘুমাই গেলা আন টাইমে। এই ঘুমানির মধ্যে তেমন উপকার আপনার নাই, ক্ষতি। এর লাগি বেশি ঘুমাইলে আপনার ক্ষতি আছে। রমজান মাস ওলা শুনছি এক গুঁড়ো ঘুমাইয়া প্রায় দিন ভাড়ি দিলাই। যেমনে বুঝিন সাহারি খাইয়া ঘুমায়, আর বুঝি জোর বাদে বুঝিন উঠেন বুঝিন 2:30-3টা। ইয়া আল্লাহ, ইলা যদি মারাত্মক যদি রোজা ভাড়ি দিবার লাগে নিয়ত করি, ইলা হালতে ঘুমাইন যদি আপনার রোজা টুটি যাইব জানিয়া রাখবা। রোজাত আপনি খালি আস্তা দিন ঘুমাইবার লাগিলা। রোজা রাখতা শরীরে জাড়া খাইত, শরীর দুর্বল হইত। রোজা রাখছেন বলি আপনি সারাদিন বুধ পাইতে, আর ঘুমাইয়া নেই যদি 2:30 গোসল উসল করিয়া বালা করিয়া বেশ শরীর বানি দিয়া গোসল করিয়া 3টা মসজিদ গেলাম, আসরার নমাজ পড়িলাম, পড়িয়া বাজারে দিয়ে বাড়াইলাম, জিলাপি ঠান্ডা ঠুন্ডা লইয়া মাগরিবরে গাইলাম, বুধ পাইলাই নিয়ে ইয়া এরা তো রোজা বুধ হইত না। দিন রে বাক করিয়া এক পাক ঘুমাক্কা আস্তা সাহারি খাইয়া ঘুমানি সুন্নত। সুন্নত হইতে পারে জুয়ার পর্যন্ত ঘুমানি সুন্নত নাই। নবীজি ফাতলা ঘুম দিছন, সকালে উঠি গেছেন আবার 7-8টা ওলা বেলিত বা আলামতে বোঝা গেছে। কিতাবওয়ালা লেখছেন 7-8টা কইছেন না, কিতাব লেখছেন হালকা এক ঘুম দিছন সাহারি খাইয়া মোটামুটি। আর আমরা সূর্য উঠার এক আন্দাজা দেখাইছেন, এই আন্দাজা বুঝা যায় 8টা 9টা, আচ্ছা 10টাও মনে করলে এর মাঝে আপনার কাজ কাম নাইনি, ব্যবসা বাণিজ্য দোকানদারি নাইনি আছে। এটা হইলে গিয়ে গুরো নিশ্চিন্তা আসন। রমজান এলে খালি ঘুম আর রায় খালি ভাগানি, থেরাপি নাই, ফতোবাত। এক গুরু আসন বাজারও গিয়া থেরাপি যায় গিয়া, এক গুরু আসন ফটো গিয়া থেরাপি যায় গিয়া, যার কারণে থেরাপির গুরুত্ব নাই। আর দিনকাল আরেক গুরু আসন রমজান মাস জোরের বাদে আইয়া মসজিদ কোরআন শরীফ তিলাওয়াত নাই লাম্বয়া মসজিদে ঘুমাইলা খালি গফর, বুঝাইছেন। আর ফ্যান চলে নমাজ ব্যতীত এক্সট্রা টাইমে মসজিদের ফ্যান চালু দিয়ে আপনি ঘুমাইতরা আপনি হক্তলবি করতেন। নমাজের সময় ফ্যান চালু দিন, যত সময় আজানোর পর থেকে নিয়ে জমাত পর্যন্ত ই আধা ঘন্টা হোক 15 মিনিট হোক নমাজ হয়েছে, ঠিক আছে। বাদে এক্সট্রা টাইমে আপনার ইনো নিশ্চিন্তা ঘুমাইবার জায়গা এখান নাই, ইনো আপনার ফাজিল গফর জায়গা না, এতে বাড়ির যাই না হলে তাহলে ঘুমাক্কা বলে না বাড়ির বিল উঠি জীবনও কিছু উঠি যাবে, থাওয়াটো আছে না। আপনি হক দেওয়া লাগবো এক্সট্রা টাইমে আল্লাহকে বাঁচতে মসজিদও নিশ্চিন্ত শুইয়া বিভিন্ন গল্পের মাধ্যমে সময়টা কাটানি গুনাহগার হইল। এর জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, সব জিনিস তুমি তার মধ্যম গতি ধারণ করিলাইও। ঘুমটাও মধ্যম, খানিটাও মধ্যম, চলাটাও মধ্যম। চলতে সময় হাঁটিয়া যাইতে সময় বেশি আস্তে হাঁটিলে মানছে হইবাও দেখো ই বেটা কিতার খালি কন্যা ভাড়া দিয়ে হাঁটে হইবা না বুঝে। বেশ রেইসে হাঁটিলে কইবা হই তো হইব নয়া পাগল না কিতা। বেশ রেইসে হাঁটিলেও বেজাল, আস্তে হাঁটিলেও বেজাল, মধ্যম আপনি আটকা। যার কারণে বেশি মাতিলে মানুষে কইব ফাতলা, কম মাতিলে মানুষে কইব গুমরা, কই না গে। তাহলে বেশ মাতিতা না, বেশ মাথা পালা নাই। এক মফিল গিয়া খের এক দুইশ আছে, আমরা এক গুঁড়ো মাঞ্চর খের মারতে দিন না, খালি তাই মাতিতা। ইটা মাঞ্চরে মানুষে ফাতলা হয়, বুঝাইছেন। হই বাবু আইসে বেটা আইসে হর শুরু করে দিত, এর রেডিও চালু দিলাইতো। ইলা আমরা পাইছি, আমরা একদিন মাঞ্চর আইসে বিবিসি সেন্টার খুলে হয়ে যান। আমি ওই বিবিসি সেন্টার কিতা বাদে বলে ও দেখাই না আইস, ও দেখাই না আর বইতে পারত উঠি যাপ্পা উঠি যাপ্পা। আমরা বলে কি বেড়ে বলে বেটা এর জন্য চালু করবো আর মাতবার ক্ষমতাও নাই, সারা তার মাত ও বিবিসি সেন্টার বুঝি। এর লাগি একগুলোর যে আছে আদত, ও খালি টাইম মাতি, তাহলে আর কেউ মারতে না, এগুলো নিয়ম না। আরেকজনে মাতের টান কানো শুনতে আপনিও মাতিতা, হগুইল গিয়ে আপনার আদর্শ। নবীজি নসিহত করছেন, এমনি গপ করছেন, সাহাবি হলে শুনছেন, সাহাবি হলে প্রশ্ন করছেন, নবীজি উত্তর দিছেন। গপ আপনি এখান তুলক বা হেই না কান তুলক, হেন ওখান শেষ হোক, হেন ওখান চালু হোক, তোলা আমরা একগুলোর কাম হইল গিয়া ডাইরেক্ট, এটা ঠিক নাই। যার জন্য বিশেষ করিয়া বেশ মাতিলেও পাতলা আর কম মাতিলেও গুমরা করে মানছে, ইয়া আল্লাহ গিয়ে মাতে না আর মানুষকে খালি গুমরা গমট করিয়া থাকে। এর জন্য আল্লাহর বান্দাগণ
দয়া করে সব জিনিসটা এইভাবে আমাদের মধ্যম গতি ধারণ হইতো। আজকে দেখুন কাপড় চোপড় আমরা গার মধ্যে লাগাইছি না মোটামুটি কাপড় লেভেল দিয়ে ব্যবহার করি। আর কাপড় যদি আপনি খালি কাপড় লাগান সাজগুজ করেন, বেশ করে কাপড় লাগাইলাম, চশমা আর এখন দরকার নাই, চকুর ধরছে না, ফাজিলও এখন লাগাইলা, এক কথা দিয়ে কইলাম, চশমাও লাগাইলা, বেশ করে টাইটুই খালি লাগাইলা, মানছে বেশ ইটাও বালা পাইনাম। আল্লাহ না করছেন মধ্যম বেশি স্ট্যান্ডার্ড করার পরে মানুষও খারাপ পায়। এক মহিলা কাপড় লাগাইতে বেমাফড় লাগাই দিছি, এটাও মানছে খারাপ পায়। আর একবারে দুর্বল কাপড় লাগাইলে তাও মানুষে ভালো পায় না। মোটামুটি মিডিয়ামটা বালা, একবারে নিচস্তরে গেলে মানুষ ইয়া আল্লাহ এই তো এবার বেহাল লোক হই পাই না এলাক বলা। আর বেশ হাই কোয়ালিটির লাগাই দিলে দেখো বেখ দেখ রায় বেখে বিক্রবু। হ্যাঁ, মিডিয়াম সপ্তাহ মিডিয়াম খরাব বালা। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান কুটুম বাড়ি মশা লইয়া যাইতে সময় বেশ মশা বড় দিলাইলে ফলে না যায়। আর কম দিলেও আবার সরম, মিডিয়াম দিলেও কোনো বাধা নাই। আপনাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে শুনছি, আমি আগে জানতাম না, আজ থেকে 2-2.5 বছর আগে জানলাম একটা জিনিস, একটা রেওয়াজ, কিন্তু এটা আমাদের করিমগঞ্জে নাই, জানি না হয়তো শিলচরও নাই। বিশেষ করে এটা হাইলাকান্দি এমন একটি রেওয়াজ বাবা, আপনাদের দেশ বিশেষ করে ডিস্ট্রিক্টে আছে বলে কোন রেওয়াজ? ছেলে যেই সময় বিবাহ করাইতাম, মেয়ের বাবা বুঝে না গড়দিন জামাইয়ের বাড়ি কিছু জিনিস পাঠাইয়া দিতে লাগে। এটা আছে না বলো, শুনছি নয়া শুরু। এটা আসলে বহুত জুলুমত, মেয়ের বাপর উপরে বহুত বড় জুলুমর। এটা অ্যাকচুয়ালি এটা বন্ধ করা হাত বালা আমি মনে করিয়া। আইজ বিয়া, আজকে বরযাত্রী সাজিয়া আইয়া বেটার বাড়ি দুম খাইতা, যা খাইতা পারো, বিয়া নে আরে খাইয়াও লাগে। আমি শুনিয়া বড় আফসোস করছি, আমি আগে জানতাম না। ইটার আওয়াজ উঠাক্কা বন্ধ করক্কা, বাপ মেয়ের বাপর তো একসান হইব। কারণ কি জানেন, এটা কোন হইব একমাত্র ইফতার খরানি সুন্নত। ইফতার খরানি বইছন, খরানি বইতে গিয়া ফুড়ির বাপেও পারবা, আর দামদেও হৌরে করাইতে পারবা, আমরাও পারবা। আমরা দেশের আওয়াজ না, ইফতার দিয়ে গেলে মানুষ কয় হই দেখো দামান দাইছি, তা হৌর টুটো উঠের মতো হয়, খানো যাইতে উপায় নাই। ও তার লাগি দাম দে দেয় না, আনলে দিলাম মনে আমরা দিয়ে দেওয়া যায় না। ও বুড়ির বাড়িতে তোরা ইফতারি বাকি যেটা এটা রসুমাত মহব্বত, আচ্ছা ঠিক আছে তোরা আগন মাইয়া মশা ফুড়ির বাড়ি, এটা মূলত তাকি আইসে কিতাব তাকি আরম্ভ হয়েছে জানেননি। এটা হইল গিয়া এক সময় আসলো দোকানও তো মিঠাই আধুনিক কিচ্ছু আসলো না, এখন তো দামি দামি মিষ্টি মিঠাই এটা বার হয়েছে না। তখন ফুড়ির বাড়ি যাইতে সময় হইতে আর আগন মাইয়ার দিন আমরা বাড়িতে খাই, আর ফুড়ির বাড়ি চূড়া এখন মশালিয়া যাই ফুড়ির গিয়ে খাওয়া। ও তাকি শুরু হয়েছে, এটা বুঝাইছে হয় আমরা চুঙ্গা খাই আর দেওয়া ফুড়ি গিয়ে খার ও ফুড়ির বাড়ি লইয়া গেছ। ওগু দিয়া দিয়ে এমন চালু হয়েছে, এখন এগুলো আমরা ফরজল লাখান বানাইছি, না দিলে দরবার লাগি যা কিতা গো তোমার অপর কোনো খবর পাই না, বেমার আজার না কিতা ছুড়িয়ে ভর করে ও মাই আব্বা খানো কোন দিন আইতা খালি বার চাইতা লাগাবাড়ি আইয়া আসছে। হ্যাঁ, লাগাবাড়ি আসছে, ইয়া আল্লাহ, এটা একটা সরম বা বুঝেছেন। তবে আচ্ছা এগু কিমান কিছু একটা রসুমাত হিসাবে আমরা দিয়ার ইটার চাপ সৃষ্টি করতাম না, দেওয়াও লাগবো বিয়াইয়ে, এটা চাপ করতাম না গুনাগার ইমার। ওগু যে গু বিয়ার আগে যে গুজেন দেন ইয়াল্লাহ ও আইয়া মাদান রাইত খাইতা, এদিন সকালে আরে খারা যেন দেওয়া মেয়ের বাড়িতে কিবা আগর দিন নিয়ে দিন মনে হয় না। আরে শুনছি বলে আমি জানতাম না, 1-2 বছর আগে জানলাম। আবার নিয়ে দেওয়া এগু মেয়ের বাবর বড় জুলুমত। এটা আসলে রেওয়াজ উঠাক্কা বয়টক হবে জি না, আপনারা এটা দিন না জানি, আমরা এটা গছিতাম না, আস্তে আস্তে বন্ধ হয়ে যাব। বহুত বড় এহসান হইব, আমি কইয়ার বলে ভাই আপনারা এটা লইয়া আইন না জানি, আমরা যাইয়ার তো আমরা বেশি খাওয়াইয়া দিলাই। হ্যাঁ, এটা 1-2 পরিবার আস্তে আস্তে উঠাই গেলে এক গোষ্ঠী তুটি যাইব ভয় লাগে। যেমনে কইবা এক পরিবার উঠিব, ও বাড়ির মুরব্বী বন্ধ করছেন, তার ফুয়া বিয়া দিতে সময় বাত্তি জানতে কইবা দোয়া আমরা চাষায় দেখছি এগুলো বন্ধ করছেন, আইতা মাতি লাভ না, আমরাও বন্ধ করি নেই। ও আস্তে আস্তে দেওয়া ইনশাল্লাহ উঠে যাই। এটা মেয়ের বাবার উপরে মারাত্মক জুলুম হয়ে যার গিয়া। আমি এক জায়গাত ত্রিপুরা রাজ্যে এক জায়গাত গেছিলাম, ইতার দেখছি কমন হয়ে গেছে গিয়া মেয়ের বাপে বাইক না দিলে ফুড়ি নেই না, বুঝাইছেন উভয় নাই। আমি একদিন ওয়াজও কইছিলাম, বুঝাইছেন বাদে আমার একদিন একজন হুজুর ইটা হল ওয়াজ করিও না, আমরা এটা বাগি আগরতলা বাইক আনতা করি, বুঝাইছেন। বললাম না যাইতা নাই, বুধ বাইক বাইক কমন
দেওয়াও লাগে, এটা আসলে জুলুম হয়ে যায়। যৌতুক কত দাবি করা ঠিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বিশেষ করে তৌফিক দে। আমি যা আলোচনা করলাম এর মধ্যে আপনার তোরে আমার আমল করার তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আর মুখতসর হিসাবে আমরা নবীজির শানে মিলাদ শরীফ পড়ি, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीकल खैरिल खल्क़ि कुल्लिहिम। बेजा रब मेरे दुरूद सलाम मरगज़ीदा नबी पर अपने मुदाम। बेजा रब मेरे दुरूद सलाम मरगज़ीदा नबी पर अपने मुदाम। सल्लिमो या कौम बन सल्लु अला सदरुल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। अस्सलातु अला नबी वस्सलामु अला रसूल अश्शफीउल अबताई व मुहम्मद। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। इमाम साहब अल्लाह का आमीन अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। अल्लाहुम्मा अस्turna बिसत्रिकल जमील। अल्लाहुम्मा इन्नी अस्अलुकल अफ़्वा वल आफ़ियता फ़िद दीन वद दुनिया वल आखिरह। अल्लाहुम्मा इग़फिर लना व लिवालिदैना व क़ुर रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। आय अल्लाह या रहमान रहीमीन। अल्लाह যারা এত মেহনত করে মাহফিলটা আয়োজন করছেন কবুল ফরমাও। যারা বেশি মেহনত করছেন আল্লাহ তাদের জিন্দেগির আপনি উজালা ফরমাও। যারা এই মাহফিল সদকা দিয়ে সাহায্য করছেন তাদের হর নমুনায় আপনি সাহায্য কান্তা করি ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যা আলোচনা করলাম কবুল ফরমাও। আমি খনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ আমরা রে পাঁচ ওয়াক্তের নামাজ রে সঠিকভাবে পড়িবার তৌফিক দেও ইয়া আল্লাহ। জেলা নামাজ পড়িলে আপনি খুশ হও রাজি হও সেইভাবে আমরা পড়িবার তৌফিক দেও আল্লাহ। অনেকে নামাজ পড়িত্রা না বুঝরা না গাফলতি হড্ডা আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই জমাতের মধ্যে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ খাস করে আমাদের রে মাফ ফরমাও আল্লাহ। আমরা মাফ করো। লক্ষণ বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বইন করে মাফ করি দেও আল্লাহ। আপনি আমরা মাফ ফরমাও। আমরার জিন্দা মাই বাবার মাফ করে তো হায়াত দারাজ ফরমাও। যাদের মাই বাবা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের কবরের মধ্যে রহমতের জারি বর্ষা কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ খাস করে আমরা বিমারি ওগুলোর বিমারটা শিফা দান ফরমাও। মুসিবত জাদা ওগুলোর আল্লাহ আপনি মুসিবত থেকে উদ্ধার করো ইয়া আল্লাহ।
আল্লাহ আমরা রিজকের মধ্যে বরকত দেও, বাবার জিন্দেগির দূর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ নবীজি যে দ্বীন ইসলাম জমিনে তুইয়া গেছেন কায়েম রাখার জন্য নবীজির যত ওয়ারিস সকল জমিন আসুনি আল্লাহ নবীজির তামাম ওয়ারিস সকলের সবরের তৌফিক দেও আল্লাহ। তাদের গুরবতি হালাত রে আপনার যাতে দূর করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আল্লাহ জমিনও আমদারে দান করছো মুসলমানের কুলো আল্লাহ আপনার এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি, নবীরে নবী সাহেব মানছি। আমরা কোনো গাছরে পূজা করিয়ার না, পাথর ডে সুজদা করিয়ার না, কিন্তু যদিও আপনার নাম পুরাপুরি লইতাম পারিয়ার না, কিন্তু আল্লাহ আপনার তো কোনো সময় অস্বীকার আমরা করছি না, নবীজির অস্বীকার করছি না। ইয়া আল্লাহ নবীজির ওসিলায় খাস করি আমরা জমাতবাসীরে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ মহল্লার তামাম নয়া পুরানা মধ্যে গান অকলরে মাফ করি দেও, জিন্দা অকলর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দেও। আয় আল্লাহ মসজিদে জমাত দিয়াবাদ করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার ইয়া আল্লাহ মসজিদের যত খাস অসম্পূর্ণ আছে আপনার কুদরত দিয়ে পরিপূর্ণ হওয়ার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ ছাত্ররা খালি দোয়ার কথা কোন পরীক্ষা সামনে ইয়া আল্লাহ তার পরীক্ষার মধ্যে কামিয়াব নসিব ফরমাও। আয় আল্লাহ যুব সমাজ যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি গেছেন রুজির জন্য আল্লাহ তামাম রিজকের মধ্যে বরকত দাও, রুজির সন্ধান মিলাইয়া দেও। বিদেশ বাড়ি আল্লাহ আপনি হেফাজতে রাখিয়ে রে ভাই আল্লাহ। আল্লাহ যারা আপনার বাড়িতে গেছেন বারবার যাওয়া নসিব করো, যারা খাঙ্গাল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো আল্লাহ। কয়েকজন উমরা হজের উদ্দেশ্যে রানা দিতরা সহি সালামতে মসজিদে মঞ্জিল নিয়ে পৌঁছাই হইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও, মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো, ফিলিস্তিনের জমিনটা আপনি আবাদ করিয়া দাও। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপরে আপনি রহমান করম করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই জমাতর মধ্যে যতই হাত বাড়াইছেন খার দিল কোন আশা খে কোন মুসিবত জাদা খার দিল কোন বেদনা আপনার খুব বালা জানা আছে আল্লাহ। প্রত্যেকের দিলের নেক মাকাসিদ রে আপনি পুরা ফরমাও, যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ফিরানি তো মাথা গেছে তো আমাদের হিসাবের মাথা বুঝাও গেছে না, বাড়ি দিয়ে সাউন্ড বক্স তা কি তা আজকে কি তা পুরস্কার দিছ না নবীর মেরাজ kita. Ay, magkani kita. Okay.